আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন 2024-এর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্ন নিয়ে আগামীকাল শনিবার তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষায় কয়েকটি তোমাদের একক কাজ ও কয়েকটি দলগত কাজ থাকবে। তিনটি একক কাজ, এখানে আমরা দেখতে পাই 3টি একক কাজ ও 4টি দলগত কাজ রয়েছে। তো শিক্ষার্থীরা তোমাদের দলে ভাগ করে দিয়ে কাজগুলো করবে। শিক্ষার্থীদের জন্য এই নির্দেশনাটি প্রকাশিত হলো। তো তোমরা এই নির্দেশনা অনুযায়ী পড়ে গেলে ইনশাআল্লাহ কালকে তোমাদের এই নির্দেশনা অনুযায়ী পরীক্ষা হবে। তো একক কাজ একে বলা হয়েছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে লিখো। অর্থাৎ তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই বর্তমানে ডিজিটাল প্রযুক্তি, তখন তো বর্তমানে ডিজিটাল প্রযুক্তি ছাড়া কোনো কিছু হয় না। কম্পিউটার একটি ডিজিটাল প্রযুক্তি, যেটা ছাড়া কোনো কাজই হয় না। একক কাজ 2, ডিজিটাল প্রযুক্তির ইতিবাচক নেতিবাচক দিকগুলো ভালোভাবে আলোচনা করো। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তির খারাপ দিক ও ভালো দিকগুলো নিয়ে আলোচনা করো। অর্থাৎ ডিজিটাল প্রযুক্তিতে যেমন আমরা যেরকম খুব সহজে অনেক কাজ করে ফেলতে পারছি অনলাইন ব্যবহার করে, আবার অনেক ফেক নিউজ ঘুরে বেড়াচ্ছে। একক কাজ 3, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের নেতিবাচক নৈতিকতা এবং এর দায়িত্বশীলতা ব্যবহার লিখো। এরপরে বলা হয়েছে দলগত কাজ। 4 নম্বরে বলা হয়েছে দলগত কাজ। ডিজিটাল প্রযুক্তি একটি দেশের মানুষের জীবনযাত্রা পরিবর্তন করে দিয়েছে, তা সংগ্রহ করো। দলগত কাজ 5, পূর্বের কাজের তথ্যের ভিত্তিতে প্রজেক্ট তৈরি করো। অর্থাৎ তোমরা কাজ 4, এই কাজ 4-এর ভিত্তিতে 5-এ প্রজেক্ট তৈরি করতে বলা হয়েছে। এরপরে দলগত কাজ 6 নম্বর কাজ হলো দলগত কাজ। এবার দলগতভাবে প্রজেক্টগুলো উপস্থাপন করো। অর্থাৎ তোমরা যে 5-এ প্রজেক্ট তৈরি করবে সেটা আবার উপস্থাপন করতেও বলা হয়েছে 6। 7-এ বলা হয়েছে প্রতিটি দল নিজের প্রজেক্টের পর ওই প্রজেক্টের প্রশ্ন উত্তর পর্ব আয়োজন করবে। প্রতিটি দল নিজের প্রেজেন্টেশন এর পর ওই প্রেজেন্টেশনের পর প্রশ্ন উত্তর পর্ব আয়োজন করবে। অর্থাৎ তোমরা তোমাদের যে দলগতভাবে ডিজিটাল দেশের মানুষের জীবনযাত্রা পরিবর্তন করছে এই বিষয়ে তথ্য সংগ্রহ করে ভিডিও প্রেজেন্টেশন করবে। মনে রাখবে, এটার জন্য তোমাদের প্রয়োজন কম্পিউটার, অর্থাৎ ইন্টারনেট সমেত কম্পিউটার যদি থাকে, নির্দেশনা বলে যদি থাকে তাহলে মানে কম্পিউটার সাথে করা হবে, আর না থাকলে তোমাদের এটা ভাইভা হিসেবে হতে পারে। এখানে আরেকটা কাজ রয়েছে 8 নাম্বার কাজ, সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো 8 নাম্বার দলগত কাজ। প্রত্যেক নিজ নিজ কাজে সম্পূর্ণ করে যা যা শিখছে বা জানতে পেরেছে এই ব্যাপারে একটি প্রতিবেদন, তোমাদের একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে। এই প্রতিবেদনের বিষয়টা হলো এটা, এই বিষয়ের উপর তোমাদের প্রতিবেদন লিখতে বলা হয়েছে। এই বিষয়ের উপর তোমরা প্রতিবেদন তৈরি করবে, প্রতিবেদন তৈরি করে শিক্ষককে দেখাবে। তো ধন্যবাদ, এটাই ছিল আজকে তোমাদের নির্দেশনা, শিক্ষকদের জন্য নির্দেশনা। ইনশাল্লাহ কালকে পরীক্ষা এটাই হবে, এই নির্দেশনা অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।